ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচ বাংলাদেশ 70+ রানের একটা বড় জয়। কনগ্রেচুলেশন বাংলাদেশ। এই জয়টা আমাদের দরকার ছিল। আফগানিস্তানের সাথে এত বাজে সিরিজ, হোয়াইট ওয়াশ হয়ে 100-র আগে অল আউট হয়ে যে বাজে একটা সিরিজ পার করে আসছে, সেখান থেকে একটা চার্মিংয়ের জন্য একটা ভালো ম্যাচ দরকার ছিল, এবং সেটা ছিল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে গেল। এবং এই যে জয়টা আসলো, এই জয়টা আসলেই শুধুমাত্র আসলে উদযাপনই করলাম বিষয়টা এমন না, ভুলগুলো নিয়েও আসলে কথাবার্তা বলা দরকার। ফার্স্ট অফ অল ব্যাটিং নিয়ে বাংলাদেশের যে ব্যাটিং, জঘন্য ব্যাটিং ছিল। মনে হয় যে যেভাবে ব্যাট করছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা, মনে হচ্ছে এর চেয়ে টেস্টেও ভালো রান করা যায়। শেষের দিকে রেশাদ যদি একটা বেধড়ক না পিটাইতো, বাংলাদেশের রান কিন্তু 200 হতো না। তো বাংলাদেশ 200+ রান করছে। শান্ত চেষ্টা করছে কিছুটা, তার সাথে মাহিদুল অঙ্কন কিছুটা চেষ্টা করছে, এবং তহিদ হৃদয় এটা 50 করছে। ওভারঅল মিলে বাংলাদেশের রান হয়েছে 200+। এই 200+ রানে যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ বোলিং করতে নামে, শুরু 2 ওভার আসলে মেডেন যায়, এরপর থেকে ওয়েস্ট ইন্ডিজের পিটানো শুরু। মনে হচ্ছিল যে বাংলাদেশের সময় বোলিং পিচ হয়ে গেছিল, ওয়েস্ট ইন্ডিজের সময় ব্যাটিং পিচ। কিন্তু আসলে এই যে ওয়েস্ট ইন্ডিজের সুখকর সময়টা বেশিক্ষণ টেকে নাই। বাংলাদেশের বলার রিশাদ হোসেন 6টা উইকেট নিছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মেরুদণ্ড একাই শেষ তছনছ করে দিছে। এখানে সাথে মেহেদি মেরাজ, তার সাথে হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমান, তানভীর একটা করে উইকেট পাইছে। কিন্তু এই ম্যাচটাতে রিশাদ হোসেন হচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ, ব্যাটে এবং বলে। এই যে মিরপুরের জঘন্য উইকেট, আমরা এর আগে দোষ দিতাম কাকে? গামিনী ডি সিলভাকে, যে সে পিচ কিউরেটর হিসেবে ভালো পিচ করতে পারে না, ফালতু পিচ করে। এখন যে পিচ কিউরেটর, সে তো অনেক টাকা স্যালারি নিয়ে কি পিচ বানাচ্ছে, জঘন্য পিচ। কালো পিচ দেখেই ওয়েস্ট ইন্ডিজের কোচ বলছে জঘন্য পিচ। এই পিচে ব্যাটসম্যানরা আসলে কি করবে? এই পিচের চেয়ে আমাদের গ্রামের মাঠের, আমাদের মনে করেন যে চকের পিচও অনেক সুন্দর হয়। সেখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ইন্টারন্যাশনাল সবচেয়ে বড় মাঠ, একমাত্র বাংলাদেশের সেরা মাঠ মিরপুরের পিচ দেখে দর্শক তো বিরক্তই, সাথে প্লেয়াররা বিরক্ত। এই মাঠে খেললে তো ব্যাটিংয়ের উন্নতি হবে না। আমাদের দরকার হচ্ছে ব্যাটিং শিল্পে একটা পিচ, যেখানে ব্যাটসম্যানরা রিল্যাক্সে পিটাইতে পারবে। বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পিচগুলো হচ্ছে ব্যাটিং সহায়ক, ব্যাটিং স্বর্গ। পাকিস্তানের ব্যাটিং স্বর্গ উইকেট, সেখানে বাংলাদেশের পিচ এতটা জঘন্য। এর ভিতরে ব্যাটিংটা আসলে ব্যাটিং করবে কেমনে? বল পড়তেছে এক জায়গায়, চলে যাচ্ছে আর এক জায়গায়। না ব্যাটিং করা যাচ্ছে, না বোলিংয়ের সময় ভালো বল করা যাচ্ছে। সব কিছু মিলে জঘন্য একটা পিচে বাংলাদেশ খেললো ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজ তো একদম কি বলবো, 133 মনে হয় রানে অল আউট হয়ে গেল। বিশ্রী লেভেলের একটা ম্যাচ। দুইটা দলেরই আসলে ব্যাটিং ডিপার্টমেন্টটা খুব বিশ্রী, দুটা দলের বোলিং ডিপার্টমেন্ট চমৎকার। তবে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা অনেক বেশি শক্তিশালী হয়েছে রেশাদের একটা ম্যাজিক্যাল বলে। সো ফ্যান্টাস্টিক উইন বলবো। তবে ব্যাটিং ডিপার্টমেন্টে আরও উন্নতি করার যথেষ্ট সুযোগ আছে, যথেষ্ট দরকার। ব্যাটিং ডিপার্টমেন্টটা একটু পরিবর্তন করা দরকার, কারণ ব্যাটিং ডিপার্টমেন্ট পরিবর্তন তখন হবে যখন বাংলাদেশের প্লেয়াররা ভালো পিচে খেলবে। এরকম জঘন্য পিচে যদি ব্যাটিং করে, সে ব্যাটিং শিখবে কেমনে? এই পিচ কিরোটার কি পিচ বানাইলো? গামিনীকে চেঞ্জ করা যে পিচ কিরোটার আসলো, কি পিচ বানাইলো? এটা চললে তো বাংলাদেশের ব্যাটিং ডেভেলপমেন্ট হবে না। যা হোক, ওভারঅল মিলে বাংলাদেশ জিতছে। আফগানের সাথে ধবল দুলে হওয়ার পরে এই যে ম্যাচটা জিতছে, এটাতে আসলে অন্তত কনগ্রেচুলেশন জানাই বাংলাদেশ দলকে। হোয়াইট ওয়াশ করো, তাহলে অন্তত মনের জ্বালা, মনের ক্ষুধাটা মিটবে। ধন্যবাদ সবাইকে।